সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি 20শে সেপ্টেম্বর রোজ শনিবার দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সমবায় সমিতি বদরকালী সমবায় কৃষি উপনিবেশ সমিতির যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এখানে আমি সারাদিন নির্বাচনী পর্যবেক্ষণের দায়িত্বে ছিলাম। আমার দেখা নির্বাচন বদরকালী সমবায় সমিতির নির্বাচন 2025। আমি জনগণের সাথে মিশে গেছি, আমার টিম মিশে গেছে, বিভিন্ন জনের সাথে কথা বলেছে। এখানে বন্ধুগণ, আমি আপনাদেরকে জানিয়েছিলাম আমার স্ট্যাটাসে উৎসবমুখর নির্বাচন উলটপালট, এই শিরোনামটাই আমি করেছিলাম 12টার পরে, 12:30 পৌনে 1টার দিকে। তখন আমি বিভিন্ন জায়গায় লাইভ প্রচার করেছি, ভোট কেন্দ্রের চিত্র দেখিয়েছি। ইউনো জনাব আতিকুর রহমান স্যার, উনি গেছে চ্যানেলের সাংবাদিক সহ, আমি নির্বাচনী দায়িত্বে ছিলাম। ওখানে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করলাম, বাহিরের চিত্র ধারণ করলাম, লাইভ প্রচার করলাম। তো আপনারা জানেন, এখানে বাহিরে সকাল 10টা থেকে প্রায় 1টা পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল অতি নগণ্য, স্বল্প পরিমাণ। 9টা বুথে তেমন বেশি ভোট কাস্ট 1টা পর্যন্ত বেশি হয় নাই। 71টা ভোট কাস্ট হয়েছে। মোট ভোটার ছিল 1490 জন। দুপুর 1টা পর্যন্ত 300-350 মতো ভোট কাস্ট হয়েছে। তার মানে 3 ঘন্টায় ভোট কাস্টের পরিমাণ এতটুকুই। তখন শুধুই চেয়ারের জয়জয়কার ছিল অবস্থা, অন্য প্রার্থীদের অবস্থান পরিষ্কার ছিল না। হঠাৎ করে জোহরের নামাজের পরে দৃশ্যপট পাল্টে গেল, যেখানে চাকার তেমন বেশি আভাস পাওয়া যায়নি দুপুর 1টার আগে। সেখানেই চাকার হঠাৎ করে আবির্ভাব। আমরা অনুসন্ধানে নেমে গেলাম। আমরা বিভিন্ন জন থেকে শুনতে পেয়েছি, কিন্তু আমরা ভিডিও ধারণ করতে পারিনি। টাকা দিচ্ছে, টাকা নিচ্ছে, এই ধরনের কাজগুলো তারা সুকৌশলে করেছে, জায়গায় করেছে, যেখানে সাংবাদিকেরা যেতে পারে নাই। দোকানের ভিতরে, গলির ভিতরে, বিভিন্ন আড়ালে বিভিন্ন প্রার্থীরা এই কৌশলেই কাজগুলো করেছে। তাদের টিম ছিল, তারা এই টিমের মাধ্যমে এই টাকা বিতরণ করেছে। এখানে একটি কথা বলেই রাখি, 32 জন প্রার্থীর মধ্যে সভাপতি 3 জন, সহসভাপতি 3 জন, সম্পাদক পদে 3 জন, 23 জন হলো পরিচালক পদপ্রার্থী। তো এইখানে মুষ্টিমেয় কয়েকজন টাকা খরচ করতে পারেনি, হয়তো তার সামর্থ্য ছিল না, অথবা তার সামর্থ্য থাকলেও সে অবৈধ দিকে যায় নাই, এমন হতে পারে। তো এইখানেই কম বেশি সবাই অবৈধ টাকা খরচ করেছে। মাগরিবের পরপরেই তারা হিসাব নিকাশেই বসে গেছে, কোন প্রার্থীর কত টাকা খরচ গেছে, আদৌ নির্বাচিত হতে পারবে কিনা। এভাবেই তাদের ঘণ্টা দুয়েক কেটে যায় বিশ্লেষণে। আমরা বিভিন্ন কানে কথা বলতে শুনেছি, সরাসরি বলতে শুনেছি। কোনো প্রার্থী বলেছে, টাকা না থাকলে নির্বাচন করা যায় না, তুমি দাঁড়াইছে কেন, তুমি টাকা খরচ করতে না পারলে। আমরা তো টাকার দিকে তাকাই নাই,
আমরা দেদারসে টাকায় খরচ করেছি। প্রিয় বন্ধুগণ, আপনারা চিন্তাই করেন আমরা কোথায় বসবাস করি। মানুষের নীতি নৈতিকতা আদর্শ সব কিছু এখন বিসর্জন দিয়ে টাকার পিছনে। যেই প্রার্থী টাকা দিবে সেই প্রার্থীর দিকেই আমরা ছুটে চলি। কেন? জনগণ এইটাই এখনও বুঝতে পারে নাই যে এই কথায় আছে, চোরেরা ধর্মের কাহিনী শুনে না। এখানে ওয়াজ নসিহত, এখানে অবৈধ বৈধ এগুলোই ভোটাররা আসলে কিছুই শুনেনি। আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে কেন সঠিকভাবে যারা নির্বাচিত হয়েছে, আমরা সঠিকভাবে হয়েছে এটাও বলতে পারি না, আবার সঠিকভাবে হয় নাই এটাও বলবো না। এই কারণেই যেহেতু তাদের কোনো প্রার্থীদের কোনো দোষ নেই, জনগণ যারা ভোটার আছে তাদেরই দোষ। তারা একটা পর্যন্ত কেন্দ্রে প্রবেশ করে নাই যতক্ষণ পর্যন্ত তারা টাকা পয়সা পায়নি। একটার পরে যখন টাকা পয়সা পেয়েছে তারা ভোট কেন্দ্রে প্রবেশ করে ভোট দিয়েছে। তবে ভোটের ভিতরে বাহিরের দৃশ্য খুবই সুন্দর ছিল, উৎসবমুখর ছিল। আইন শৃঙ্খলা বাহিনী সুন্দরভাবে দায়িত্ব পালন করেছে, প্রশাসন সুন্দরভাবে দায়িত্ব পালন করেছে। তো এই বিষয়ে আমরা আরও বিস্তারিত বলবো। আপাতত আমরা বলতে চাচ্ছি টাকার পিছনেই ভোটাররা বিক্রি হয়ে গেছে, উলট পালট হয়ে গেছে সব হিসেব নিকেশ। এটাই আসল কথা। তো আমরা বলবো যারা বিজয়ী হয়েছে তারা সব ভেদাভেদ ভুলে গিয়ে আগামী দিন যাতে সুন্দর যায়, সমবায় সমিতির স্বার্থ রক্ষা হয়, জনগণের স্বার্থ রক্ষা হয়, এমন পরিকল্পনা সাজিয়ে এগিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।